এখন বর্তমান যুগে হয় আপনার টাকা রয়েছে, সরকারি চাকরি নেবেন বাস। এখন সরকার যদিও সিস্টেম একটু ইয়ের মধ্যে যাচ্ছে, জানি না ভবিষ্যতে এরকমই হবে। আপনার টাকা ছাড়া সরকারি চাকরি হবে না, এটা এটা রাজনীতির খেলা, এটা হবেই। তো কি অবস্থা সবার, কেমন রয়েছেন? আসলে বেশিরভাগ সময়টা এখানেই কাটে আমার। আচ্ছা, এই যেটা আমার ডেস্ক, এখানে বেশিরভাগ সময় কাজ করি। এখান থেকে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা সবকিছু এখানেই হয়। ঠিক আছে, ব্যাচেলার লাইফ। তো যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, যেভাবেই থাকি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছি। আর একটু উঁচাতে হইলে, আমার স্ট্যান্ডটা হইলে ভালো হইতো। স্ট্যান্ডটা উঁচা না, এই। হুম। তো এখানে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি, তো আপনি যেখানে রয়েছেন, যে অবস্থায় রয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর শুক্রিয়া আদায় করেন, আর ভালো কিছু করার চেষ্টা করেন, ধৈর্য ধারণ করেন। অবশ্যই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, এবং তিনি আপনার জন্য ভালো কিছু লিখে রাখছেন। আর সবার জন্য একটা বলি, যেটা চলে গেছে অতীত, যেটা আপনার পান নাই, যেটা আপনার হয় নাই, এটা নিয়ে আফসোস করবেন না। হয়তো তার থেকে ভালো কিছু পাবেন, তার জন্যই হয়তো আপনি ওটা পান না। আর একটা কথা বলবো, যারা বেকার যুবক সমাজ আছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসেও চাকরি পাচ্ছে না, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, এই কোম্পানিতে ওই কোম্পানিতে সিভি। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই এখন আপনারা তো মাঠে রয়েছেন, চাকরির বাজারে ঘুরতেছেন, চাকরি হইতেছে না। আপনি আরেকটা জিনিস চিন্তা করেন না ভাই, দেখেন প্রতি বছর আরো চাকরির বাজারে আরো কত পরিমাণে যুবক এখানে যুক্ত হচ্ছে। চাকরির বাজারটা দিন দিন এত কম্পিটিশন দাঁড়াচ্ছে। সরকারি চাকরি তো বাদই দিলাম, বেসরকারি চাকরির কথা বলেন, প্রত্যেকটা সেক্টরে এই সার্টিফিকেট নিয়ে যে আপনার চাকরি হচ্ছে না। এখন বর্তমান যুগে হয় আপনার টাকা রয়েছে, সরকারি চাকরি নেবেন বাস। এখন সরকার যদিও সিস্টেম একটু ইয়ের মধ্যে যাচ্ছে, জানি না ভবিষ্যতে এরকমই হবে। আপনার টাকা ছাড়া সরকারি চাকরি হবে না, এটা এটা রাজনীতির খেলা, এটা হবেই। আমরা তো এই দেশের থেকে আমরা এটা এক্সপেক্ট করতে পারি না যে আমার টাকা ছাড়া সরকারি চাকরি হবে। কারণ আমার শুধু শুধু সার্টিফিকেট দিয়ে সরকারি চাকরি টাকাতে হয় না, মেধা লাগবে, আপনাকে পড়তে হবে সেইভাবে, না হয় আপনার টাকা লাগবে। তা এখন তো চাকরি বাজারে এত কম্পিটিশন, আপনি এসে এখন এত অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসে আপনি পরিবারে হাল ধরবেন, না ওই সরকারি চাকরির চেষ্টার জন্য আপনি পড়বেন সেইভাবে? আর এখানে টাকা ছাড়া মনে হয় না যে হবে। যাই হোক, সেটা পরবর্তী কথা। তবে যেটা বলতে চাচ্ছি সেটা হইতেছে, কোনো কিছু একটা হাতের কাজ শিখেন। আপনার যদি সরকারি চাকরি না হয় তখন কি করবেন? হাতের কাজ বলতে দেখেন, এটা বলতে চাচ্ছি, আপনি একটা সিএনজি মেকার হন, সিএনজির মেকারি হাতের কাজটা শিখেন। আপনি মোবাইলের মেকারি হাতের কাজ শিখেন, প্রচুর ডিমান্ড মার্কেটে। মানে আপনি একটা মেকারের সাথে, একটা সিএনজি মেকারের সাথে খোঁজ নিয়ে দেখেন, একটা সিএনজি মেকারকে জিজ্ঞেস করে দেখেন তার পার ডে ইনকাম কত। আপনি একটা মোবাইল মেকারের কাছে জিজ্ঞেস করে দেখেন তার পার ডে ইনকাম কত। তো আমার বলতে চাচ্ছি এইটাই যে আপনি যে কোনো একটা হাতের কাজ করেন, আপনি হয় রাস্তায় বাদাম বিক্রি করেন, একটা ব্যবসা শুরু করেন, আপনি কোনো একটা কিছু করেন। এই শুধু চাকরি, সরকারি চাকরি, সরকারি চাকরি বা এটার পেছনে পড়ে থেকে আপনি কিছু হবে না। যদি দেখা যায় যে আপনি সরকারি চাকরি না পাইলেন, তখন যে আপনি কি করবেন?
রাস্তায় রাস্তায় যে তখন রিক্সা চালালো, আপনার তখন তো বিবেকে বাঁধবে যে আসলে আমি মাস্টার্স কমপ্লিট করে রিক্সা চালাচ্ছি। বাস্তব সমাজ কিন্তু এইটাই ভাই, এখন অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসেও রাস্তায় রিক্সা চালাচ্ছে, চাকরি নাই বাজারে। চিন্তা করেন একবার, দিন দিন কর্মসংস্থান কোন পর্যায়ে চলে যাচ্ছে। বাজারে মাঠে চাকরির অবস্থা খুবই করুণ। এখন তো ডিজিটাল পার হয়ে এআই এর যুগে চলে আসছে সবাই, এখন তো আরো মনে করেন যে কঠিন। তো আপনাকে একটা বিষয়ের উপর যদি দক্ষতা না তৈরি হয়, একটা বিষয়ের উপর যদি স্কিল আপটা না হন, তাহলে আপনি টিকে থাকতে পারবেন না, আপনাকে সবাই ছুঁড়ে ফেলে দেবে। এখন ছুঁড়ে ফেলে দেবে বলতে আমি বলতেছি না যে আপনি ভাই আল্লাহর উপর ধৈর্য ধারণ করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দুনিয়াতে পাঠাইছে, অবশ্যই আপনাকে রিজিক দিয়েই পাঠাইছে। তো হতাশ হবেন না, ধৈর্য ধারণ করবেন এবং একটা বিষয়ের উপর একদিকে লেগে থাকবেন।